এসে মৌসুল এটা আমরা পড়ছিলাম, মনে আছে আপনাদের? আল্লাযী, আল্লাযানে, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান, 6টা পড়ছিলাম না? মুখস্থ করেন তো। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান, বলতে থাকেন। হ্যাঁ, বলতে থাকেন। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, মা, মান। হ্যাঁ, বলতে থাকেন। দুজন দুজন করে বলেন তো, দুজন দুজন করে। দুজন দুজন করে, দুজন করে বলতে হবে। না, আল্লাতী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আরেকজনের সাথে পেয়ার করেন, পেয়ার করেন। এবার এই শব্দগুলো একটু দেখেন তো। আমরা যে শব্দগুলো বলছি এই শব্দগুলোর অনুবাদটা একটু দেখেন। আমরা 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 আয়াতের মধ্যে এগুলোর কিছু দেখছি। প্রথমত দেখেন, আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা। আল্লাযী মানে যে, যিনি। আল্লাযী মানে কি? আল্লাযীনা যারা, তারা। আল্লাযীনা, আল্লাতী মানে যে, যিনি, আল্লাতী যারা, তারা। আর মা মানে যা কিছু, মান মানে যে কেউ। মান মানে কি? মা মানে মা, যা কিছু, মান যে কেউ। মা মানে মান, আল্লাযী যে, যিনি। আল্লাযী কি? এর বহুবচন হচ্ছে আল্লাযীনা। এটা পুরুষবাচক। এটা কি? পুরুষবাচক। আর নারীবাচক হচ্ছে আল্লাতী, আল্লাতী যে, যারা, যে, যে, যিনি, আর যারা, তারা। যে, যিনি, যারা, তারা। আল্লাতী, আল্লাতী। ঠিক আছে? এবার আমরা এগুলো কিন্তু পুরুষ, এগুলো কিন্তু প্রাণী এবং অপ্রাণী সকল ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। আল্লাযী মানুষের ক্ষেত্রে এবং মানুষ ছাড়াও ব্যবহৃত হতে পারে। আল্লাতী মানুষ এবং মানুষ ছাড়াও ব্যবহৃত হতে পারে। আমরা সেটার ব্যবহারটা এখানে একটু দেখতে চাই। আল্লাযী, আল্লাযী মানে কি? আমরা বললাম আল্লাযী যিনি। আল্লাযী মানে কি? জামা, জমা করে। জামা মানে কি? জমা করে। কি জমা করে? মালাও। কি জমা করে? মাল। ওয়া আদ্দাদাহু। আদ্দাদা মানে গণনা করা। আদ্দাদা মানে কি? আদদ। আদদ মানে গণনা। আদ্দাদা সে গণনা করে। হু মানে তা। হু মানে কি? তাইলে এখানে অর্থটা কি দাঁড়ালো? আল্লাযী, আল্লাযী যে, যিনি, জামা জমা করে। কি জমা করে? মালাও। কি জমা করে? মাল। তারপরে আসে মান। মানে মানে আমরা কি পড়লাম? মা, মান। মা মানে কি? মা মানে যা কিছু, আর মান মানে যে কেউ। তাহলে মান মানে যে কেউ। এমন কেউ আছে। যা মানে জালিকা। জালিকা মানে ওই। কে আছে? কে আছে? ওই। জালিকা আপনারা পড়েছেন না? জালিকা তিলকা, হাযা হাযিহি, জালিকা তিলকা উলাইকা পড়েছেন না? এই জালিকার অর্ধেক হলো সংক্ষিপ্ত রূপ হলো যা। জালিকার সংক্ষিপ্ত রূপ কি? যা মানে কি? ওই। মান কে? ওই। আল্লাযী যে। আল্লাযী মানে কি? ইউকরিদু কারদ। কফ র দ। ইউকরিদু কি থেকে এসেছে? কারদ। আমরা কি বলি? বাংলায় কর্জ দেই না? এই সে হলো কর্জ। যে কে আছে? ওই। কে আছে? ওই যে কর্জ দেবে। আল্লাহ। কাকে কর্জ দেবে? আল্লাহকে। কি কর্জ দেবে? করজান, কর্জ। হাসানান মানে কি পড়লেন এতক্ষণ? হাসান মানে কি? ভালো, উত্তম। কে আল্লাহকে উত্তম কর্জ দেবে। উত্তম কর্জ রেখে আমরা বলি কর্জে হাসানা। আপনারা জানেন কর্জে হাসানা কাকে বলে? কর্জে হাসানা কাকে বলে? বিনা শর্তে যেটা দেওয়া হয়। বিনা শর্তে, কোনো শর্ত নাই। আপনাকে দিলাম, আপনি যখন পারেন তখন ফেরত দেবেন। কোনো শর্ত নাই। বেশিরও শর্ত নাই, টাইমেরও শর্ত নাই, কোনো শর্ত নাই। নিঃশর্ত যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় কর্জ হাসানা। কর্জ হাসানা। তাহলে কি আসলে দাঁড়ালো? এই যে কি দাঁড়ালো বলেন তো? আল্লাযী মানে যে। আল্লাযী যে। জামা ইউকরিদু কর্জ দেয়।
কাকে? আল্লাহ, আল্লাহকে কি কর্জ দেয়? কর্জান। কেমন কর্জ? হাসানা, উত্তম কর্জ দেয়। কে আছে আল্লাহকে উত্তম কর্জ দেয়? তারপরে আসে কি আল্লাযী। এখানে আবার দেখেন মান মানে কি বললাম? মান ওই জাগের মতো, মান কে, কে যে কেউ, যা মানে ওই, কে আছে ওই, কে আছে ওই। আল্লাযী ইয়াশফাউ শাফাআত করবে, সুপারিশ করবে। ইয়াশফা মানে কি? শাফাআত করবে। বুঝতে পারছেন শব্দটা ইয়াশফাউ কি থেকে এসেছে? হ্যাঁ, শাফাআত, সুপারিশ করবে। ইনদাহু, ইনদা মানে নিকটে, হু মানে তার। ইনদা মানে কি? হু মানে তার নিকটে সুপারিশ করবে এমন কে আছে? ইল্লা ছাড়া বা ব্যতীত, বিইজনিহি তার অনুমতি, তার অনুমতি ছাড়া, তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে কে আছে? এরকম আল্লাহর অনুমতি নিয়ে তার কাছে কি করবে? সুপারিশ করবে। এগুলো আমরা আল্লাযী এর অর্থ দেখলাম। আল্লাযী মানে যে, যিনি। জাআলা তৈরি করেছেন, জাআলা মানে লাকুম মানে কি? তোমাদের জন্য। আল আরদা কি কে তৈরি করেছেন? জমিনকে। ফিরাশা ফরাশ, ফরাশ মানে কি? বিছানা, বিছানা স্বরূপ যিনি কি? জমিনকে তৈরি করেছেন। আল্লাযী, আবার বলেন আল্লাযী মানে কি বললাম? যে, যিনি। জাআলা মানে তৈরি করেছেন। জাআলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জাইল মানে জাআলা, জাআলা মানে কি করা? তৈরি করা। জাআলা তৈরি করেছেন, লাকুম তোমাদের জন্য। আল আরদা, আল আরদা মানে জমিন, জমিনকে কিভাবে বানিয়েছেন? ফিরাশা। ফিরাশ মানে কি? ফিরাশ মানে আমরা বাংলা বলি না ফরাশ, এই ফরাশটাই ফিরাশ, ফরাশটাই কি? ফিরাশ। মানে তিনি জমিনকে কি বানিয়েছেন? বিছানা স্বরূপ বানিয়েছেন। এরপরে আল্লাযীনা এর কিছু ব্যবহার আমরা দেখি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাত মানে হচ্ছে পথ, আল্লাযীনা যারা, তারা, যাদের, তাদের, যারা তারা, যাদের তাদের। আনআমতা আপনি নিয়ামত দিয়েছেন, আলা উপর, আলা মানে কি? হিম মানে তাদের, তাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন। সিরাত মানে কি? সিরাত আল্লাযীনা যাদের, তাদের। আনআমতা আপনি নিয়ামত দিয়েছেন, আনআমতা আলাইহিম তাদের উপর, আপনি যাদের উপর নিয়ামত দিয়েছেন তাদের পথ। তারপরে আসেন তো এই আয়াতটা আপনারা বহুবার পড়েছেন। ওয়া এবং আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, এবং যারা ঈমান এনেছে, ওয়া এবং আমিলু আমল করেছে, as-সালিহাত কেমন আমল করেছে? সালেহ ভালো আমল করেছে, তার জন্য কি রয়েছে? উলাইকা, যালিকা তিলকা পড়েছেন, যালিকা তিলকা। উলাইকা মানে কি? উহারাই, উলাইকা ওই লোকেরাই, ওই লোকেরা, দোজ পিপল। উলাইকা আসহাবু সাথী, আসহাব মানে কি? কিসের সাথী তারা? আল জান্নাহ, তারা জান্নাতের সাথী। আসহাবে রাসূল, আসহাব মানে কি? আসহাবে রাসূল মানে রাসূলের সাথী। তাহলে আসহাবুল জান্নাহ মানে? আসহাবুল নার জাহান্নাম, আসহাবুন নার, আসহাবু মুহাম্মদ, আসহাবুল ফিল, ফিল মানে কি? হাতি, হাতির সাথী, যারা হাতির সাথে এসছে। আসহাবুল কাহাফ, কাহাফের সাথী মানে, কাহাফ মানে কি? গুহা, গুহার সাথী, সাথী মানে বাসী, যারা তার সাথে বসবাস করে, যারা তার সাথে বা তার মধ্যে অথবা তার কাছে বসবাস করে তাদেরকে কি বলে? আসহাব বলে। বুঝতে পেরেছেন? এইটা হলো আসহাব। তাইলে আমরা এটা দেখলাম। এরপরে আসেন এই আয়াতটাও আপনারা অনেকবার পড়েছেন, পড়েনও থাকেন। ওয়া এবং আল্লাযীনা কাফারু, কুফরি করলো। কাফারু মানে কি? ওয়া এবং কাযযাবু মিথ্যা আরোপ করলো। কাযযাবু মানে কি? এখান থেকে হলো কাযযাব, মুসাইলামাতুল কাযযাব। কাযযাব মানে কি? মিথ্যুক, বড় মিথ্যুক, বড় মিথ্যাবাদী মুসাইলামা। সেখান থেকে বলা হয় কাযিব, কাযিব মানে মিথ্যুক। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিয়েছেন মুনাফিকরা কি? মিথ্যাবাদী। আল্লাহ সাক্ষী দিয়েছেন মুনাফিকরা মিথ্যাবাদী। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর সিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়। মিথ্যা মানুষকে কি করে?
ইউহলিক হালাক করে দেয়, ধ্বংস করে দেয়। আল কিযবু সেখান থেকে যে মিথ্যা বলে তাকে বলে কাযিব, সেখান থেকে কাযযাবু তারা মিথ্যা আরোপ করে, বি মানে প্রতি, আয়াতি না, না মানে কি আমাদের, না মানে আয়াত মানে আয়াত সমূহ, আমাদের আয়াত সমূহের প্রতি তারা কি করে মিথ্যা আরোপ করে। উলাইকা উহারাই আসহাবু আন্নার, কিসের সাথে জাহান্নামের সাথে, তারাই কি জাহান্নামের সাথে। আপনি দেখতে পাচ্ছেন এমনি আয়াতটা? আচ্ছা, এবার আমরা আবার বলি আয়াতটা, বলেন তো। ওয়াল্লাযিনা এবং যারা, ওয়াল্লাযিনা মানে কি কাফারু তারা কুফরি করেছে, ওয়া কাযযাবু মিথ্যা আরোপ করেছে, বি আয়াতি না। কয়টা শব্দ এখানে? তিনটা, খেয়াল করেন। বি আয়াতি না মানে কি? বি আয়াত না, বি মানে প্রতি, আয়াত মানে কি আয়াত সমূহ, না মানে, তাহলে বি আয়াতিনার মধ্যে কয়টা শব্দ আছে? তিনটা শব্দ। কয়টা শব্দ আছে? তিনটা। বি মানে কি? বি মানে প্রতি, বি মানে আয়াত সমূহ, আর না মানে আমাদের আয়াত সমূহের প্রতি তারা কি করে মিথ্যা আরোপ করে। উলাইকা উলাইকা আসহাব সাথী, কিসের সাথী? আন্নার মানে কি আগুন, জাহান্নাম, তারাই জাহান্নামের সাথী। তাহলে আমরা এই শব্দটার ব্যবহার এখানে দেখলাম। তারপরে যেটা আছে আল্লাথি, আল্লাথি এরটা দেখেন, আল্লাথির মধ্যে ইত্তাকু তোমরা ভয় করো, ইত্তাকু মানে কি ইত্তাকুল্লাহ তোমরা কাকে ভয় করো, ইত্তাকুন নারা তোমরা জাহান্নামকে ভয়, ইত্তাকুল আখিরা তোমরা আখিরাতকে ভয় করো, তাই না? হ্যাঁ, মানে নার মানে কেন জাহান্নাম? কারণ আগুনই জাহান্নামের সবচেয়ে প্রধান শাস্তির উপকরণ। এই জন্যে কখনো কখনো জাহান্নামকে বোঝানোর জন্য আল্লাহ আগুন শব্দটি ব্যবহার করেছেন। এবং এই জন্যে আগুন হচ্ছে কার শাস্তির উপকরণ? আল্লাহর। আগুন দিয়ে কাউকে শাস্তি দেওয়া যাবে না। আপনি আগুন দিয়ে কি পোকামাকড় সব মেরে ফেলতে পারবেন? পিঁপড়া না, মারতে পারবেন না। আগুন দিয়ে মারা কি নিষেধ। তবে যেটা সরাসরি আগুন, সেটা দিয়ে কোনো শাস্তি দেওয়া যাবে না, কাউকেই না। ইত্তাকু মানে কি বললাম? কাকে ভয় করো? আন্নার, আল্লাতি যা যে যার, যা যে যার, আল্লাতি আল্লাযী, আল্লাতি কারণ হলো আন্নারটা হচ্ছে নারীবাচক, তাই না? এই জন্য আল্লাতি হয়েছে। আন্নারটা কি ফেমিনিন না? এই কারণে কি হয়েছে আল্লাতি। ওয়াকুদুহা, ওয়াকুদ মানে হচ্ছে জ্বালানি, ফুয়েল। ওয়াকুদ মানে কি ফুয়েল, হা মানে তার, তার ফুয়েল হচ্ছে কি আন্নাসু, জাহান্নামের ফুয়েল কি মানুষ দিয়ে জ্বালাবে। হাদিহি মানে কি ইহা, হাদা হাদিহি, হাদি মানে ইহা, জাহান্নামু ইহা কি জাহান্নাম। আল্লাতি যা যার যে, কুনতুম তোমরা হলে, তু আদুন ওয়াদা প্রাপ্ত, তু আদুন কি থেকে এসে ওয়া আইন দাল ওয়াদা, এই হচ্ছে সেই জাহান্নাম যে জাহান্নামের ওয়াদা প্রাপ্ত ছিল তোমরা, এই জাহান্নামের ওয়াদাই তোমাদেরকে দেয়া হয়েছিল। জাহান্নামে নিক্ষেপ করার পর আল্লাহ তা বলবেন। তাহলে হাদিহি মানে কি বললাম? হাদিহি মানে হাদিহি জাহান্নাম, আল্লাতি আল্লাতি আচ্ছা, কুনতুম তোমরা ছিলে, কানা কুনতুম, তু আদুন কি থেকে এসে ওয়া আইন দাল, তু আদুন কি থেকে এসে ওয়াদা, এই জাহান্নামের তোমরা ওয়াদা প্রাপ্ত ছিলে। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা আল্লাতিটা পড়লাম। এবার আসেন তো আল্লাতি, আসেন আল্লাতি। আল্লাতি এখানে আছে ওয়া এবং আল্লাতি, যারা যে নারীরা, ইয়াতিনা তারা আসে অথবা তারা করে, আল ফাহেশা কি করে ফাহেশা কাজ, যেই নারীরা অশ্লীল বা ফাহেশা কাজ করে, মিন হতে থেকে মধ্যকার, নিসাই কুম, নিসা মানে নারীগণ, সূরা নিসা আছে না, নিসা মানে কি নারীগণ, কুম মানে কি তোমাদের, তোমাদের নারীগণের মধ্যে যারা ফাহেশা কাজ করে তাদের জন্য কি শাস্তি কথা বলা হয়েছে পরে। ফাহেশা মানে অশ্লীল, ফাহেশা মানে অশ্লীল কাজ, অশ্লীল বিশেষ করে এটা চারিত্রিক অশ্লীলতা, চারিত্রিক অশ্লীল কাজ যদি কেউ করে
তাহলে তার জন্য কি শাস্তি হবে সেটা বলা হয়েছে। এরপরে আসেন তো মা মানে কি, আরেকটা মা মানে আমরা পড়েছিলাম কি যা কিছু, একটা মা কি পড়লাম যা কিছু, আর একটা মা হলো না। মায়ের আমরা তিনটা অর্থ বলেছিলাম না, মায়ের কি তিনটা অর্থ বলেছে না, এখানে মাটা কি অর্থে কি, এখানে মাটা ওয়াট অর্থে কি, মা কি, বালু সংবাদ খবর, হাল হাল ওয়া বাল, এটা আরবি ভাষায় বলা হয়। হাল এবং বাল দুইটার অর্থ কি খবর সংবাদ অবস্থা। মা বালু অবস্থাটা কি, আর নিসওয়া নারীদের, তাহলে নারীগণ এর দুইটা আরবি পেলাম আমরা। নারীগণের কয়টা আরবি পেলাম, একটা হলো নিসা আর একটা হলো নিসওয়া, একটা কি নিসা আর একটা নিসওয়া, নিসা এবং নিসওয়া। আপনি বলেন তো আমরা নারীগণের দুটো আরবি কি পেলাম, এক বছর ইমরাত, দেখছেন আমাদের কাছে নাই অন্য জায়গায় আছে, বলেন কি ইমরাতুনের এক বচন আর বহুবচন কি নিসাউন, দুইটা বহুবচন, একটা হলো নিসাউন একটা নিসওয়াতুন, আর একটা নিসাউন আর একটা নিসওয়াতুন। বলতে থাকেন তো 5 বার বলেন নিসাউন, নিসাউন নিসওয়াতুন, নিসাউন নিসওয়াউন নিসওয়াতুন মানে কি নারীগণ। আর আমরা আরবিতে অবস্থা বোঝানোর জন্য দুইটা আরবি বলছিলাম, কি কি বলেছিলাম, কি বলেছিলাম, হাল ওয়া বাল, হাল ওয়া বাল। হাল মানে কি অবস্থা, বাল মানে কি মা বালু অবস্থাটা কি, আর নিসওয়া নারীদের, নারী হ্যাঁ না ওইটা বাল, এটা কি বাল, বা এর সাথে আলিফ আছে, ওরা ওইটা ঠিক বলছেন, ভালো মাশাআল্লাহ, এ তো মনে আছে আপনার। বাল হুয়া কুরআনুম মাজিদ, ওইখানে বাল মানে বরং, রাদার রাদা, কিন্তু এখানে বাল মানে হচ্ছে অবস্থা। আর নিসওয়া মানে কি নারী, নারীদের অবস্থা কি আল্লাতি যারা, আল্লাতি যারা কত্তানা কেটে টুকরো টুকরো করেছে, কত্তানা মানে কি কাটা, কাতা কি থেকে এসছে কাতা, কাতা এটা আরবি শব্দ, আরবিতে কাতা, ইংরেজিতে কাঠ, বাংলাতে কাটা। এই সবাই চুরি করছে কার কাছ থেকে, আরবি থেকে চুরি করেছে। মূল শব্দটা কি আরবি, কাত্তানা তারা কেটেছে, কি আইদিয়া হুন্না তাদের হাত সমা, আই হুন্না মানে তাদের, এটা আমরা আজকে দেখবো, অনেকবার দেখবো। হুন্না মানে কি হুন্না হিন্না, হুন্না পুরুষবাচক হলো হোম হিম, পুরুষবাচক কি হোম হিম, আর নারীবাচক হুন্না হিন্না, পুরুষবাচক কি হোম হিম, হোম হুয়া হুমা হোম, হিয়া হুমা হুন্না। হুন্নাটা কখনো কি হতে পারে হিন্না হতে পারে, হুন্নাটা কি কখনো হিন্না হতে পারে, হোমটা যেরকম হিম হতে পারে হুন্নাটাও কি হিন্না হতে পারে। তাহলে হুম এবং হিমের মধ্যে পার্থক্য কি, হুন্না এবং হিন্না এর মধ্যে পার্থক্য কি, হোমটা হলো অ্যাক্টিভ, হোমটা কি, আর হিম হলো প্যাসিভ। হোম হলো তারা আর হিম হলো তাদের, হোম হলো দে আর হিম হলো দেম অর দেয়ার, দেম অর দেয়ার, ক্লিয়ার। এইটা হলো হোম এবং হিম, ওইখানে হুন্না এবং হিন্না, হুন্না মানে নারীদের দে, আর হিন্না হলো নারীদের দেয়ার অর দেম তাদের, ক্লিয়ার। এইটা হলো মা বালু সংবাদ কি খবর কি অবস্থা কি, আন্নিসওয়া নারীদের, আল্লাতি যারা, কাত্তানা কি করেছে কেটেছে, আইদি হাতসমূহ, হিন্না হুন্না তাদের, তাদের হাতসমূহ তারা কেটেছে, তাদের কি খবর কি, তাদের অবস্থাটা কি, এখন তারা কি করছে। কে বলছেন এই কথা, ইউসুফ আলাইহিস সালাম যখন ওই লোকেরা গিয়েছিল তাকে কারাগার থেকে বের করার জন্য, তখন তিনি এই কথা বলেছেন। তারপরে আসেন আমাদের অনেক আলোচনা আছে, আমরা কি বললাম, মা মানে কি, মা মানে কি যা কিছু, বালু আন্নিসওয়া আল্লাতি, আল্লাতি আল্লাতি কত্তানা আইদিয়াহিন্না তাদের হাতসমূহ। এরপরে আসি হুয়া, এই আয়াতটা মাত্র পড়েছেন, হুয়া যে আল্লাযী যিনি, হুয়াল্লাযী যিনি, সে বা যিনি তিনি, খালাকা তিনি সৃষ্টি করেছেন, লাকুম, লাকুম মানে কি
তোমাদের জন্য মা মানে যা কিছু। এইবার মা মানে কি? যা কিছু। মা মানে ফি, ফি মানে আল আরদ জমিন, আল আরদ মানে কি? জামিয়া মানে সব, জামিয়া জমা, জমা মানে কি? সব কিছুকে জমা বুঝায়। জামিয়া মানে সব কিছু। জামিয়া মানে কি বললাম? যা সব কিছু। জামিয়া মানে কি? সব। এরপরে আমরা যে অর্থটা দেখছি, শব্দটা দেখছি তা হচ্ছে মান। মান মানে যে কেউ। মান যে কেউ, ইয়াকুলু সে বলে, আমান্না আমরা ঈমান এনেছি। তারা কি বলে? কার প্রতি? বিল্লাহি। বি মানে কি বলছে? প্রতি। আল্লাহ মানে আল্লাহ। তারা কার প্রতি ঈমান এনেছে? আল্লাহর প্রতি। ওয়া বি প্রতি। আল ইয়াউম, আল আখির, আখির। আখির মানে পর দিন, শেষ দিন। আখির মানে শেষ। আখির মানে কি? শেষ। শেষ দিনের প্রতি এবং আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে। যারা বলে আমরা ঈমান এনেছি কি কার প্রতি? আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি। শেষ দিবসের প্রতি। আপনার আয়াতের অর্থ এবার আপনি বলেন তো, লাস্ট আয়াতের একেবারে। লাস্ট আয়াতে এই যে যেটা আমরা বললাম মাই ইয়াকুলু। মান মানে কি বললাম? যে কেউ। মা মানে যা কিছু। মা মানে, মান মানে কি? যে কেউ। তারপরে ইয়াকুলু, হ্যাঁ ইয়াকুলু মানে কালা ইয়াকুলু, কাউল, কাউল মানে বলা। ইয়াকুলু সে বলে, ইয়াকুলু সে বলে। কি বলে? আমান্না মানে কি? আমরা ঈমান এনেছি। আমান্না আমরা ঈমান এনেছি কোথায়? বিল্লাহ মানে আল্লাহর প্রতি। তারপরে আরো কার প্রতি ঈমান এনেছি? হ্যাঁ, কার প্রতি ঈমান এনেছি? বিল্লাহি আল্লাহর প্রতি। ওয়া এবং আল ইয়াউম, আল ইয়াউম মানে দিন। আল আখির মানে কি? আখির মানে শেষ, শেষ দিনের প্রতি আমরা ঈমান এনেছি। আপনি বলেন তো, দেখা যাচ্ছে? মান মানে যা কিছু। কেন? যে কেউ। হ্যাঁ, ইয়াকুলু, হ্যাঁ কালা ইয়াকুলু, কালা মানে কি? বলা। ইয়াকুলু যে বলে। হ্যাঁ, কি বলে? হ্যাঁ, হ্যাঁ।